অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। জুন 2025 মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের পারিবারিক জীবন কেমন যাবে, পিতামাতার সাথে সম্পর্ক কেমন থাকবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। যাই হোক, আর আপনাদের শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলছে। এই শনি সাড়ে সাতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। গ্রহগত অবস্থান অনুযায়ী কিছু ভালো কিছু মন্দ তো থাকবেই, তবে যাদের অশুভ গ্রহের দশান্তহ চলছে তাদের শনি সাড়ে সাতির প্রতিকার অবশ্যই করা দরকার, কারণ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট তাদের পেতেই হবে। আর শুভ গ্রহের দশান্তহ চললে এই শনি সাড়ে সাতির প্রভাব কিন্তু তেমন থাকবে না, তেমন বুঝতেই পারবেন না, বরঞ্চ ভালোই হবে। যাই হোক, জুন 2025 এই মীন রাশি কেমন যাবে। মীন রাশি হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। মীন রাশির মানুষেরা কিন্তু একটু কল্পনাপ্রবণ, ভাবুক স্বভাবের হয় এবং এরা একটু চাপা স্বভাবের হয়। মাছ যেমন শ্যাওলার নিচে লুকিয়ে থাকে, তাদেরকে ওপর থেকে বোঝা যায় না। এই মীন রাশির মানুষদের কিন্তু বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না, যেদের মনের ভিতর অ্যাকচুয়ালি কী চলছে। যাই হোক, এই মীন রাশি হচ্ছে জলরাশি। এদের মধ্যে ক্রিয়েটিভ গুণ থাকে এবং এরা ক্রিয়েটিভ জায়গায় অনেক সময় উন্নতি করে এবং এরা ভালো সাহিত্য, সঙ্গীত, অভিনয়ে এদের যথেষ্ট কিন্তু প্রতিভা দেখতে কিন্তু পাওয়া যায়। যাই হোক, মীন রাশির জুন 2025 আপনাদের বৃহস্পতি হচ্ছে রাশির চতুর্থে আছে। আমরা প্রথমেই স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তাই স্বাস্থ্যের অধিপতি গ্রহ চতুর্থে থাকছে। যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভুগছিলেন, তাদের কিন্তু শারীরিক জায়গায় ডেভেলপমেন্ট রয়েছে। আপনাদের মধ্যে একটু টেনশান, অ্যাংজাইটি, একটা স্ট্রেস থাকবে শনির সাড়ে সাথে হেতু, কিন্তু এই মাসে মেন্টাল হেলথ ও ডেভেলপমেন্ট হবে। শুধু আপনাদের চেষ্টা জারি রাখতে হবে। আপনাদের মধ্যে স্ট্রেস আসলে মেডিটেশন করতে হবে। আপনাদের পেটের কিছু সমস্যা আসতে পারে, সে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, আপনারা নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, আপনারা মেডিটেশন করুন, হাঁটাচলা করুন, তাহলে আপনাদের শরীর অনেকটা কিন্তু ভালো থাকবে। কারণ জুন 2025 আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো ট্রিটমেন্ট করলেও সেই জায়গা থেকে আপনারা নিজেদেরকে রিকভার করতে পারবেন। এরপরে আমি আসবো আপনাদের শিক্ষার জায়গায়। আপনাদের চতুর্থপতি হচ্ছে বুধ চতুর্থেই রয়েছে এবং 7 তারিখ চতুর্থে প্রবেশ করবে বুধ। আর ওখানে বৃহস্পতি রয়েছে, আপনাদের রাশির অধিপতি, এবং 15ই জুন আপনাদের কিন্তু রবি আপনাদের ওখানে থাকবে চতুর্থে। এবং আপনাদের যেটা দেখা যাচ্ছে যে আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গায় যথেষ্ট উন্নতি রয়েছে এবং পঞ্চমে মঙ্গল ছিল নিজস্ব, আপনাদের অর্থকারক গ্রহ এবং ভাগ্যপতি, সে কিন্তু 7ই জুনের পর সে সিংহে যাচ্ছে। তাই আপনাদের যেটা দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষার জায়গায় এবং কলেজ বিদ্যার ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। যারা উচ্চশিক্ষা করতে চাইছেন তাদেরও কিন্তু ডেভেলপমেন্টের একটা জায়গা 7ই জুনের পরে আসছে এবং আপনাদের পড়াশুনোর জায়গায় উন্নতি রয়েছে। এবং যারা রিসার্চমূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তারা চেষ্টা চালিয়ে যান, অবশ্যই আপনাদের সফলতার যোগ রয়েছে। কিন্তু শিক্ষায় মনোযোগ দিতে হবে, কারণ শনির সাড়ে সাতিতে স্মৃতিশক্তি কমে যায়, কনসেন্ট্রেশন কম আসে, অলসতা বাড়ে। সেই সব জায়গাগুলো খেয়াল রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলে আপনারা এক্সপেক্টেড রেজাল্ট অনেকটাই কিন্তু পাবেন। আর যেটা হবে, আপনাদের যেটা করতে হবে কর্মের ক্ষেত্রে, আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মপতি বৃহস্পতি সে চতুর্থ রয়েছে, কেন্দ্রে রয়েছে। কর্মের ক্ষেত্রে যে স্ট্রেস ছিল, যে চাপ ছিল, সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের সফলতা বা ডেভেলপমেন্ট আগের থেকে বাড়বে। কিন্তু এই সময় আপনারা যারা
কর্ম চেঞ্জ করার কথা ভাবছেন, তারা যদি বেটার অপরচুনিটি না পান বা বুঝে শুনে আপনারা কিন্তু কর্ম চেঞ্জ করবেন। আদারওয়াইজ চেঞ্জ না করাই ভালো বলে মনে করব। আর ব্যবসার ক্ষেত্রেও আপনাদের বিভিন্ন সমস্যা ছিল, শত্রুতা তৈরি হচ্ছিল, সপ্তমে কেতুর অবস্থান ছিল, এখন সেই কেতু আপনাদের ষষ্ঠে যাচ্ছে এবং দ্বাদশে আপনাদের রাহু রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে, আপনাদের কাস্টমার ডিলিংস ভালো হবে, ব্যবসার জায়গায়ও কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে। সপ্তমপতি বুধও চতুর্থে রয়েছে এবং তার অবস্থান ভালো, সেই জন্য ব্যবসার জায়গায় কোনো অসুবিধা হবে না, আগের থেকে অনেক বেটারমেন্ট কিন্তু ব্যবসার জায়গায় পাবেন। আর্থিক জায়গায় বলা যায় অর্থকারক গ্রহ সে পঞ্চমে নিজস্ব ছিল, এখন ষষ্ঠে প্রবেশ করবে এবং দ্বাদশে রাহুর অবস্থান আপনাদের অর্থের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, কিন্তু খরচেরও একটা জায়গা কিন্তু রয়েছে। দ্বাদশে রাহু এবং শনির সাথে আপনাদের কিন্তু ব্যয় বেশি করিয়ে দেবে, তাই ব্যয় করার ক্ষেত্রে আপনাদের কিন্তু লাগাম লাগাতে হবে। আপনাদের আয় ব্যয়ের মধ্যে কিন্তু সমতা বজায় রাখতে হবে, একটা সামঞ্জস্য মেনটেন করে ব্যয় করতে হবে। অহেতুক কোনো অর্থ খরচ করবেন না, তাতে কিন্তু আপনাদের সমস্যার জায়গা তৈরি হতে পারে। আর যারা গৃহ বাড়ি এইসব কেনার চিন্তাভাবনা করছিলেন, অনেক বাধাবিঘ্ন আসছিল, কিনতে পারছিলেন না, তাদের এবার কিন্তু সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে। আপনারা গৃহবাড়ি ক্রয়ের ক্ষেত্রে প্রচেষ্টা থাকলে আপনারা কিন্তু এই জুন মাসে কিনতে পারেন, কোনো অসুবিধা কিন্তু নেই। এবং আপনাদের যেটা দেখা যাচ্ছে মেন্টাল হেলথের জায়গাও অনেকটা ভালো হচ্ছে, শারীরিক জায়গাও অনেকটা ডেভেলপমেন্ট হচ্ছে আগের থেকে। বিভিন্ন সমস্যার মধ্যে আপনারা ভুগছিলেন, সেই সমস্যা থেকে এবার কিন্তু বেরিয়ে আসতে পারবেন। নার্ভ রিলেটেড অনেক সমস্যা আসছিল, স্কিন রিলেটেড সমস্যা ছিল, পেটের বিভিন্ন ধরনের সমস্যা ছিল, সেই সব জায়গা থেকে আগের থেকে অনেক বেটার রেজাল্ট কিন্তু এখন পাবেন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো 1.5 বছর কেতু আপনাদের সপ্তমে ছিল রাশি, ফলে দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের কিন্তু চলছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, একে অপরের প্রতি সন্দেহ সৃষ্টি, এইসব বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের লেগেছিল। এবার ওই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, দাম্পত্য জীবনে আপনাদের সুখ হবে এবং দাম্পত্য কলহ আপনাদের মিটবে। যারা প্রেম সম্পর্কে আছেন তাদের প্রেম বিবাহে কনভার্ট হতে পারে, সেই রকম যোগও কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা চলছিল, অনেক ডিটাচমেন্ট তৈরি হচ্ছিল, সেই ডিটাচমেন্ট জায়গা আপনাদের এসেছিল। এবার কিন্তু প্রেম সম্পর্ক আগের থেকে অনেক বেটার হবে, অনেক রিল্যাক্সেশন আপনারা প্রেমের ক্ষেত্রে পাবেন। যাই হোক, আপনাদের যে ভাগ্যকারক গ্রহ সে আপনাদের নিজস্ব ছিল, এখন এবার ষষ্ঠে প্রবেশ করছে। ষষ্ঠে ভাগ্যকারক গ্রহ থাকলে ভালো নয়, কিন্তু সিংহের ঘরে কিন্তু মঙ্গল বলবান, সেহেতু আপনাদের ভাগ্যের জায়গা আগের থেকে অনেকটা কিন্তু মজবুত হচ্ছে। ভাগ্যের জায়গায় আপনারা অনেকটা ডেভেলপমেন্ট পাবেন, কিছু উন্নতি ভাগ্যের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। কিন্তু অশুভ গ্রহের দশা অন্তর্দশা থাকলে শনি 7.5 প্রভাবে আপনাদের কিছু অশুভ প্রভাব ভোগ করতে হবে। আর কিছু বেটারমেন্ট জুন 2025 আপনারা কিন্তু পাবেন। যাই হোক, আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের অবশ্যই হলুদ সোনালি রং এবং আপনাদের লাল রং, ক্রিম রং বেশি ব্যবহার করতে হবে। কালো, ধূসর, নীল, আকাশি, গোলাপি এইসব রং কম ব্যবহার করবেন, তাহলে জীবনে আপনাদের অনেক সাকসেস আসবে। আর শনির বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 8 বার সূর্যাস্তের পর খোলা আকাশের নিচে পশ্চিম দিকে মুখ রেখে, ওং প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নমঃ। আর আপনারা অবশ্যই যেটা করবেন, মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন প্রতিদিন 9 বার, ওং ক্রাং ক্রিং ক্রোম ভৌমায় নমঃ। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। আর শনি মন্দিরে মাসে 1 বার নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। আর শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান, আপনারা শুভ ফল অবশ্যই পাবেন। আর মীন রাশির শনির সাথে দ্বিতীয় পর্ব চলছে, কিছু নেগেটিভ কিছু পজিটিভ প্রত্যেক রাশির রয়েছে, আপনাদেরও রয়েছে। কি দশা অন্তর্দশা চলছে তার উপর ডিপেন্ড করবে কতটা খারাপ বা কতটা ভালো। যাই হোক, জুন 2025 সব মীন রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।